আসসালামু আলাইকুম। জামাত বিএনপির একটা চাল হতে হাদির পারে। হত্যাকারী এটা তো আমি জানি না, অ্যাকচুয়ালি আমি জানি না। ইন্ডিয়া গ্রেপ্তার হয়েছে। হাদি বিভিন্ন সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন কেন খুন করলা হাদিকে, তখন ফয়সাল উত্তর দিল কি বিএনপি জামাতের চক্রান্ত। বিএনপি জামাতের চক্রান্ত তাহলে বোঝা যাচ্ছে কি যদি হাদির হত্যার পিছনে যদি বিএনপি জামাত জড়িত থাকে তাহলে এই বিচারটা কি সঠিক হবে কি না। সারা বাংলাদেশের তোলপাল সৃষ্টি হয়েছে, খুবই উত্তেজনা সৃষ্টি হয়েছে হাদির হত্যাকারী ফয়সালকে গ্রেপ্তার করার জন্য। তো এখন আবার হাদির হত্যাকারী ফয়সাল কি সুর দিল ইন্ডিয়া থেকে, এটা যদি সঠিক তদন্ত করে বাইর কোনো হয়, মনে করেন যে ইঙ্গিত করলো বিএনপি জামাতকে, বিএনপি জামাতের মধ্যে যদি কেউ থেকে কারো অন্দোলনে যদি ফয়সালে খুন করে থাকে, হত্যা করে থাকে, তাহলে তো এই বিচারটাকে পাওয়া যাবে। আর কেন বা করলো? আর ফয়সাল তো হয়তো একটা কিলার হতে পারে, তার ব্যক্তিগত যারা কিলার তাদের কিন্তু ব্যক্তিগত শত্রু থাকে না, তারা কারো মাধ্যমে টাকার দ্বারাতে কিলারি করে। হয়তো তাকে টাকা দিয়ে কেউ না কেউ কাজগুলো করিয়েছে, এরকম যে সূত্র দ্বারায়। যদি ভেবে নিতাম হয় ফয়সাল ভালো একটা এমপি মন্ত্রী পদে ছিল অথবা ভালো একটা উপরে লেভেলে ছিল ফয়সাল, তো কিলারদের কাজ হলো কি টাকা দিয়ে মেশিনগুলোকে সাকসেস করা। তো হতেও পারে যে ফয়সালে যে ইঙ্গিতটা দিয়েছে, হয়তো আওয়ামী লীগ তো বেশ কয়েক মাস আগেই তো দাদা প্রতারিত হয়েছে, তো তখন সূত্রটা কিন্তু আমি যেটা ধারণা করছি সূত্রটা কিন্তু ওই হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের নাও থাকতে পারে। না হলে কেন সে বিএনপি জামাতকে ইঙ্গিত করলো, ইঙ্গিত করে বোঝাচ্ছে কি হয়তো কিলারদের কাজ হলো টাকা পাবে, টাকার দ্বারাতে মিশন সাকসেস করবে। আমার যেটা ধারণা, এই মিশন সাকসেস করতে গিয়ে এখন কি যে হাদির হত্যাকারী আসল রহস্যর জট কি খুলে যাবে, না খুলতে সম্ভাবনা রয়েছে কি না, নাকি আবার এটা দামাচাপা পড়ে যায়। তা আমরা আশা করি হাদির হত্যাকারী গ্রেপ্তার হয়েছে, যে ফয়সাল গ্রেপ্তার হয়েছে ইন্ডিয়াতে, সঠিক তদন্ত করে যেন যেই দলের হোক না কেন, বর্তমানে সরকার জাতীয়বাদী দল বিএনপি সরকার আছেন ক্ষমতায়, যে দলেরই হোক না কেন সঠিক তদন্ত করে যেন হাদির হত্যার বিচারটা হয়। যদি এরকম কোনো কিছু না মনে করে কোন দল চিন্তা ভাবনা করতে গেলে, তাহলে কোনো সরকারই কিন্তু ক্ষমতায় বেশি থাকতে পারবে না। পূর্বের সরকার যেমন নিজের দলীয় লোক কোনো অপরাধ করলে দামাচাপা দিয়ে দিত, দামাচাপা দিতে দিতে মানুষ অধৈর্য হয়ে গেছে। অধৈর্য হয়ে যাওয়ার পরে সারা বাংলাদেশের মানুষ কিন্তু দলীয় নির্দলীয় বিরোধী দল সবাই কিন্তু মিলিত হয়ে আন্দোলন করে এই স্বৈরাচার পতন ঘটিয়েছে। এরকম কিন্তু যদি নির্দলীয় অথবা যে কোনো দলের লোক হয়ে থাকে হাদির হত্যার পিছনে এই লোকটাকে দামাচাপা দিয়ে রুকিয়ে রাখা, ওই লোকটাকে বাঁচাবে, তাহলে আবারও মানুষ কিন্তু ফুসে উঠবে সরকার হটানোর জন্য। আমি আশা করি আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশ সরকার সঠিক তদন্ত করে যখন গ্রেপ্তার হয়েছে, ইন্ডিয়ার আইন প্রশাসন গ্রেপ্তার করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। যেন সঠিক তদন্তের মাধ্যমে হাদিকে দুনিয়াতে সরিয়ে দেওয়ার পিছনে কার হাত ছিল এবং কার ইশারাতে হাদি হত্যা হয়েছে, হাদিকে মেরে ফেলে হয়েছে, দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, সঠিক তদন্ত করে তাকে যেন ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য বাংলাদেশ সরকারকে এবং দেশের আইন প্রশাসন এবং রাজনীতিবিদদেরকে আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস বিদায় নিলাম।
আসসালামু আলাইকুম।